বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ কত তা ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রতি মাসে কত টাকা বেতন পেয়ে থাকেন বিশেষ করে সাকিবুল হাসানের সিকিউরিটি রয়েছে একটি চোখধাঁধানো একজন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকে যেভাবে সুরক্ষা দেয়া হয়ে থাকে থেকে কিভাবে সুরক্ষা দেয়া হয়ে থাকে সাকিব আল হাসানকে যেহেতু সাকিবুল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেট খেলোয়াড়ের পাশাপাশি সাকিব আল হাসান রাজনীতির মাঠে নেমেছেন তো সেই হিসেবে সাকিব আল হাসানের সিকিউরিটি প্রোটোকল অনেক ভালো হবে এটাই স্বাভাবিক বাংলাদেশের অন্যতম ভিআইপি এবং চেয়ারপারসন হচ্ছেন সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ লাক্সারিয়াস লাইফস্টাইল এবং সিকিউরিটি প্রোটোকল দেখলে যে কারো চোখ কপালে উঠে যাবে সাকিব আল হাসানের লাইফস্টাইল এবং সিকিউরিটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে সাকিবের ব্যক্তিগত ব্যাপারে কিছু জেনে আসে যেমনটা জানেন সাকিবের আসল নাম হচ্ছে সাকিব আল হাসান বেশিরভাগ মানুষ এবং সাকিবের কাছের মানুষটাকে সাকিব এবং ফয়সাল বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছেন 1987 সালে একটু সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 3-5 বছর তিনি জন্মগ্রহণ করেছেন মাগুরা জেলা খুলনা বিভাগের আন্ডারে বর্তমানে তিনি বসবাস করছেন ঢাকার মিরপুরের তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং তার ওজন মোটামুটি 70 কেজি তাছাড়া তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন তার বাবার নাম হচ্ছে মাসরুর রেজা এবং তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে শিরিন শারমিন তিনি পেশায় একজন গৃহিণী এবং তার ছোট বোনের নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঋতুর নাম হচ্ছে উম্মে আহমেদ শিশির এবং তিনি হচ্ছেন বাংলাদেশের অর্ধেক পোলাপানের ক্রাশ তো যাই হোক সাকিব বিয়ে করেছিলেন 2012 সালে এবং তার বিরাট স্পেশাল ছিল তিনি বিয়ে করেছিলেন 1212 ভারত এবং আগামী 100 বছরে আপনি পাবেন না 100 বছর পর পর আসে এবং যেমনটা বললাম সাকিব বর্তমানে মিরপুরের এই বাড়িতে বসবাস করছেন সাকিব আল হাসান পড়াশোনা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা থেকে এবং সেখান থেকে তিনি ডিগ্রি অর্জন করেন তিনি ক্লাস 6 থেকে পড়াশোনা করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানকে সংক্ষেপে বিকেএসপি বলা হয় এবং সাকিবের মোট সম্পদের ব্যাপারটি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মতে বর্তমান সময়ে সাকিবের মোট সম্পত্তির পরিমাণ 7.5 মিলিয়ন $, বাংলাদেশি টাকায় মোটামুটি 800 কোটি টাকা এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সবথেকে ধনী ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি প্রতি মাসে 5 লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন তাছাড়া সাকিব বিভিন্ন দেশে বেশ কয়েক কোটি টাকা ইনভেস্ট করে রেখেছেন সাকিবুল হাসানের সুরক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে তার গাড়ির কালেকশন এবং সাকিবের গাড়িগুলো অনেক ভুল হয়ে থাকে যেমন সাকিব আল হাসান বাবার করে থাকেন বিখ্যাত বিএমডব্লিউ কোম্পানি বিএমডব্লিউ 7 সিরিজ তবে সাকিবুল হাসান যে বিএমডব্লিউ 7 সিরিজ ব্যবহার করে থাকেন এটি সাধারণ বিএমডব্লিউ 7 সিরিজ নাকি এখনও পর্যন্ত জানা যায়নি বিএমডব্লিউ 7 সিরিজ এর এই গাড়িটি পৃথিবীর বড় বড় সেলিব্রিটি ভিআইপি ব্যবহার করে থাকে তো যাই হোক গাড়িটিতে রয়েছে 6592 সিসির ইঞ্জিন তাছাড়া ইঞ্জিনের ব্যাপারটি এ গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 4-5 সেকেন্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 260 কিলোমিটার প্রতি ঘন্টা তো যাই হোক সাধারণ বিএমডব্লিউ 7 সিরিজের মূল্য হচ্ছে 2 কোটি টাকা এবং বুলেট প্রুফ 7 সিরিজের মূল্য হচ্ছে 10 কোটি টাকা সাধারণ বিএমডব্লিউ 7 সিরিজকে বুলেট প্রুফ করতে হলে 8 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে তো যাই হোক সাকিবের দ্বিতীয়টি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350 এবং এটি পৃথিবীর বড় বড় সেলিব্রিটি বলিউডের নায়ক নায়িকারা এবং ভারতের ক্রিকেটাররা ব্যবহার করে থাকে স্বল্প বাজেটে মার্সিডিজের অন্যতম সেরা একটি হচ্ছে এবং গাড়িটির বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকা আপনি বুলেট প্রুফ করতে চান তাহলে আপনাকে 7 থেকে 8 কোটি টাকা খরচ করতে হবে এর পাশাপাশি মার্সিডিজ কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার করতে হবে এটি বুলেট প্রুফ করে দেওয়ার জন্য যাই হোক সাকিবের তৃতীয়টি হচ্ছে 2007 সালের মডেলের নিশান ম্যাক্সিমাম এবং বাংলাদেশি টাকা গাড়িটির মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা হতে পারে এবং দুঃখজনক বিষয় হচ্ছে সাকিব আল হাসান আরও গাড়ি ব্যবহার করে কিনা তা অনলাইনে পাওয়া যায়নি সাকিবের 3টে গাড়ি শুধুমাত্র অনলাইনে পাওয়া গিয়েছে তো যাই হোক সাকিবের ক্যারিয়ারের ব্যাপারটি হচ্ছে তিনি প্রথম ওয়ানডে ম্যাচে অভিষেক করেন 2006 সালে তিনি প্রথম ওয়ানডে অভিষেক করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তিনি প্রথম টি20 অভিযোগ করেন জিম্বাবুয়ের বিপক্ষে এবং শিখিয়েছিল 2006 সালে তিনি প্রথম টেস্ট অভিষেক করেছিলেন 1-8 মে 2007 সালে এবং বিপক্ষ টিমে ছিল ভারত রাকিবুল হাসান সম্পর্কে মজার ফ্যাক্ট হচ্ছে 2014 সালে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচ চলছিল
এবং এই ম্যাচ চলাকালীন সাকিবুল হাসান ড্রেসিং রুমে কিছুটা অদ্ভুত অঙ্গভঙ্গি করেছিলেন। আজেবাজে অঙ্গভঙ্গি করার কারণে তাকে পরবর্তী 3 ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তার থেকে আর্থিক জরিমানা নেওয়া হয়েছিল ৩ লক্ষ টাকা। তাছাড়া জুয়ারিদের কাছ থেকে অনেকবার প্রস্তাব পাওয়ার পরেও সাকিব আল হাসান বিসিবিকে বিষয়টি জানা নেই, আর এর জন্য 2009 সালে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য ব্যান করা হয়। তবে সাকিব আল হাসান ভুল স্বীকার করার কারণে 2 বছরের শাস্তি কমিয়ে 1 বছর করা হয়। তো যাই হোক, এবার এক নজর দেখে আসি সাকিব আল হাসানের পর্যায়ে কিভাবে এসেছে নতুন বই। সাকিব খান তার বাবা খুলনা বিভাগের হয় এবং এক কাজিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফুটবল খেলতেন। দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বর্ণনা অনুসারে ছোটবেলায় সাকিবের ক্রিকেট দক্ষতা ছিল অসাধারণ এবং গ্রাম থেকে গ্রামান্তরে তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো। এই রকমই এক ম্যাচে সাকিব এক আম্পায়ারকে অভিভূত করেছিলেন। তিনি পরবর্তীতে সাকিবকে ইসলামপুর পাড়ার ক্লাব, যেটি মাগুরা ক্রিকেট লিগের একটি দল ছিল, সেই দলের সাথে অনুশীলন করার সুযোগ করে দেন। এরপর সাকিব তার আক্রমণাত্মক ব্যাটিং এবং দ্রুতগতির বোলিং অব্যাহত রাখেন, সেই সাথে প্রথমবারের মতো স্পিন বোলিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন ও সফল হন। এর ফলে ইসলামপুর দলে খেলার সুযোগ পান এবং প্রথম বলে উইকেট তুলে নেন। সত্যিকারের ক্রিকেট বল দিয়ে এটাই ছিল তার প্রথম করা বল। এর আগ পর্যন্ত তিনি টেনিস বল দিয়ে খেলতেন। এরপর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে 6 মাস প্রশিক্ষণ নেন। এরপর 2004 সালে 7 বছর বয়সে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলের নাম জমা দেন। মাত্র 5 বছর বয়সে সাকিব ঊর্ধ্ব-19 খেলার সুযোগ পান। 2005 সালে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মাত্র 8-6 বলে সেঞ্চুরি করে এর পাশাপাশি 3টি উইকেট নিয়ে দলকে জেতাতে সহায়তা করেন। এরপর 2005 সাল থেকে 2006 সালের মধ্যে সাকিব আল হাসান অনূর্ধ্ব-19 দলের হয়ে 18টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 3-5-8 ঘরে তিনি মোট 5-6-3 রান সংগ্রহ করেন এবং 2-0-1-8 করেন। অ্যাডভোকেট বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে ঘোষণা করা হয়। 10 বছর ধরে শীর্ষ অলরাউন্ডার রেকর্ডের অধিকারী সাকিব আল হাসান এখনও একদিনের আন্তর্জাতিক টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ র্যাঙ্কিং ধরে রেখেছেন। তিনি ইএসপিএন দ্বারা বিশ্বের 90তম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন। 2022 সাল পর্যন্ত তিনি টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। 2006 সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব 2015 সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ের অনুসারে ওডিআই এবং টি-20 প্রত্যেকটি ক্রিকেটে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে 1 নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে 4000 রান করার গৌরব অর্জন করেন এবং 2017 সালের 3 জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান 270 রান সংগ্রহ করেন। তিনি টি-20তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 1000 পূর্ণ করেন। এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-20তে 1850 উইকেট লাভ করেন। 2019 সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র 199 ম্যাচে 5000 রান এবং 250টি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সাথে দীর্ঘদিন ইনফর্মেট টেস্ট, ওয়ানডে এবং টি-20 ক্রিকেটের শ্রেষ্ঠ নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের হয়েছে। এর পাশাপাশি মিরপুর স্টেডিয়ামের সাকিবের যে রেকর্ড রয়েছে সেটি অন্য কেউ ভাঙতে পারবে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে 8-9 রানের মধ্য দিয়ে পূর্ণ হয় মিরপুর স্টেডিয়ামে সাকিব আল হাসানের 1800। আশা করছি সাকিব আল হাসান সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের অন্যতম সুরক্ষিত একজন ব্যক্তিকে তার বেশ কিছু পার্সোনাল বডিগার্ড রয়েছে যারা সবসময় তাকে সুরক্ষা দিয়ে থাকে। সাকিব আল হাসান সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখতো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।